আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসের ধারাবাহিকতায় আজকে আরেকটা প্রিভিয়াস বোর্ডের ম্যাথ নিয়ে আপনাদের সামনে ডিসকাস করতে যাচ্ছি। আজকেটা হচ্ছে আপনাদের বিবি অনার্সের 2012 সালের একটা প্রিভিয়াস বোর্ডের কোয়েশ্চেন। তাহলে আমরা একটু ফার্স্ট অফ অল কোয়েশ্চেনের দিকে ফোকাস করি, দেন আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা গ্র্যাজুয়ালি সলভের দিকে যাই। দেখা যাক কী বলা হয়েছে। হাবিব লিমিটেড পারচেজেস মার্কেটেবল সিকিউরিটিস at a cost of টাকা 4 লাখ in 2010। ভালো করে খেয়াল করেন, সে একটা মার্কেটেবল সিকিউরিটিস ক্রয় করছে কত সালে? 2010 সালে 4 লক্ষ টাকায়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, মানে একই বছরে শেষে, দ্য মার্কেটেবল প্রাইস অফ দ্য সিকিউরিটিস ওয়াজ টাকা 4,80,000। দেখেন 4 লক্ষ টাকায় কিনছে, ওই বছর শেষে কত হয়ে গেছে? 4,80,000। এবার আপনার একটা এখানে কনসেপ্ট বুঝার আছে, এটা হচ্ছে কি জানেন? এই যে আমরা যেটাকে বলছি মার্কেটেবল সিকিউরিটিস, এটা ওই তিন ধরনের যে একটা ইনভেস্টমেন্ট আছে, যেমন হেল্ড টু ম্যাচিউরিটি, তারপর কি আছে অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস, আরেকটা কি ছিল আপনাদের বিজনেস ট্রেডিংস। তাহলে দেখেন এটা তো হেল্ড টু ম্যাচিউরিটির মধ্যে পড়ে নাই, তাই না? তার মানে স্বল্প সময়ের যে একটা ইনকাম আছে, অনেকগুলো কমার্শিয়াল পেপার বা এই টাইপসের যতগুলো থাকে, অথবা অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস আছে, এটা এই টাইপসের মধ্যে পড়ছে। আর যেহেতু আমার এখানে নাম বলাই আসছে, সো এটা নিয়ে আমার ওদিকে ভাবার দরকার নেই। আচ্ছা গেল, যদি এটা হয় আবার বলছে দেখেন অ্যাট দ্য এন্ড অফ 2011, মানে এক বছর পরে এসে দ্য মার্কেট প্রাইস অফ সিকিউরিটিস ওয়াজ লেভেল টাকা 4,60,000। এবার জিনিসটা কীরকম হয়ে গেছে দেখেন। প্রথমে আপনাদেরকে এখন একটু বুঝতে হবে আমার কোন কোন জার্নাল এন্ট্রিজগুলো নিয়ে আমি ডিসকাস করতে যাচ্ছি, সেটা একটা কমন ফ্যাক্ট। দ্বিতীয় ফ্যাক্ট হচ্ছে এখানে রুট রেটের মধ্যে কী পরিবর্তনটা হচ্ছে। যেমন দেখেন প্রথম বছরের মধ্যে সে প্রফিট করছে কত টাকা? 80,000 টাকা। অপরদিকে দ্বিতীয় বছরের মধ্যে সে 20,000 টাকা লস করছে। দেখেন এটাকে কি বলে? লস। এটাকে কি বলে? গেইন বা প্রফিট। দ্বিতীয় বছর সে যে লস করছে সেটা আপনি কেমনে বুঝছেন? দেখেন ওই বছরের শেষে 2010 সালের শেষে যার প্রাইস ছিল 4,80,000 টাকা, 11 সালের শেষে এসে সেটা হয়ে গেছে কত? 4,60,000 টাকা। তার মানে আমার 20,000 টাকা কি হলো? লস হলো। দ্য সিকিউরিটিস ওয়ার সোল্ড অন June 30, 2012 at 5,20,000 টাকা। তার মানে টোটাল আমাকে এই কয়েকটা সিচুয়েশন বলা হলো, তারপর বলা হলো কীরকম? শো দ্য জার্নাল এন্ট্রি শোয়িং দ্যাট দ্য ইনক্রিজ ইজ নট শোন অ্যাজ রিয়ালাইজড ইনকাম। এই যে একটা সিকিউরিটির যে একটা দাম বাড়ছে, এটাকে এখানে রিয়ালাইজড ইনকাম হিসাবে কী করা হয় নাই, শোন হয় নাই, এমনভাবে আমাকে কী দিতে বলছে? জার্নালাইজ করতে বলছে। তাহলে খেয়াল করে দেখেন, আপনার প্রথমে বুঝতে হবে আমি কোনটার উপর জার্নাল দেবো। শুধু তো ম্যাথটা স্যার আপনি শুধু একটা করবেন না, তাই না? তো অনেকগুলো ম্যাথ করবেন। তাহলে প্রথমে খেয়াল করেন, আপনি সিকিউরিটিজ যে পারচেস করছেন এটার জন্য একটা আমরা জার্নাল দেব, তাই না? এবার বছর শেষে আপনি যে একটা ডিভিডেন্ড পেয়েছেন 80,000 টাকা, এটার জন্য একটা জার্নাল দেব। কয়টা হলো? 2টা জার্নাল হয়েছে। আবার তৃতীয় বছরে গেছে আপনি যে একটা লস করছেন সেটার জন্য একটা কি দিবেন? জার্নাল দিবেন। কয়টা হলো? 3টা। আর একদম লাস্টে আপনি যখন আপনার সিকিউরিটিসগুলো যখন সোল্ড করছেন সেটার জন্য একটা কি দেবো? আমরা জার্নাল দেবো। তার মানে আমাদের টোটাল জার্নাল করতে হবে কয়টা? 4টা। তাহলে প্রথমে আমরা মার্কেটেবল সিকিউরিটিস পারচেজের জন্য একটা কি করি? জার্নাল করি। স্যার এটা সেম ম্যাথ, আমি জাস্ট একটু সামারাইজের জন্য বা আমার ম্যাথটা করতে ইজি হওয়ার জন্য আমি একটা দ্বিতীয় ফর্মেটে নিয়ে আসছি, সেম ওটাই আগেরটাই। তাহলে দেখেন আপনি যদি মার্কেটেবল সিকিউরিটি যদি পারচেজ করেন, আপনার কাছে এই জিনিসটা আসছে, এই তো। তাহলে আপনি লিখেন মার্কেটেবল সিকিউরিটিস। মার্কেটেবল সিকিউরিটিসটা কি? ডেবিট। অপরদিকে এটা পারচেজ করার ফলে আপনার থেকে কি চলে গেছে স্যার? ক্যাশ অ্যাকাউন্ট, ক্রেডিট। এখানে আসলে ডেবিট ক্রেডিট দেওয়াটা বাধ্যতামূলক নয়। তারপর আপনি বোঝার সুবিধাতে আমি এভাবে বলছি, আপনি যখন সিকিউরিটিস করেন আপনার ভ্যালুয়েশন হয় কত টাকা? 4 লক্ষ টাকা। অ্যাকাউন্টে ক্রেডিটে কত হবে? চলে গেছে কত? 4 লক্ষ টাকা। তাহলে এবার একটা আপনি জাস্ট এখানে এক্সপ্লেনেশন দিবেন, টু রেকর্ড দ্য পারচেজ অফ মার্কেটেবল সিকিউরিটিস। তাহলে স্যার আমাদের একটা জার্নাল এখানে শেষ যদি হয়। এবার তাহলে আমরা দেখব এই যে একটা প্রফিট হয়েছে, কত টাকা হয়েছে স্যার? আমাদের 80,000, তাই না? এখন আমরা এটার জন্য একটা কি দেব? জার্নাল দিব।
খেয়াল করেন, আমরা প্রথমে জার্নালটা তো দিয়ে দিলাম, যেটা পারচেজ করছি এটা দিয়ে দিছি। এখন বছর শেষে আমরা যখন গেইন বা লস যখন আমরা হিসেব করতে যাই, তখন অবশ্যই আমাদের একটা এন্ট্রি আনতে হয়, এটাকে বলে কি সিকিউরিটিজ ফর ভ্যালু অ্যাডজাস্টমেন্ট। কারণ কেন, আমার যে সিকিউরিটিজটা আমি পারচেজ করছি এটা বছর শেষে আমার লাভ বা লসের পরিমাণ এটা কি বেড়ে গেছে নাকি কমে গেছে, এটার উপর ডিপেন্ড করে এটাকে ডেবিট বা ক্রেডিট করতে হয়। তাহলে দেখেন 4 লক্ষ টাকার জিনিস বেড়ে যখন 80,000 টাকা আরও বেড়ে গেছে, তার মানে আমার অ্যাসেটের ভ্যালুটাও কি হয়ে গেছে, বেড়ে গেছে। এজন্য আমি অ্যাসেটের ভ্যালুয়েশনটাকে ডেবিট করলাম কি নাম দিয়ে, সিকিউরিটিজ ফর ভ্যালু অ্যাডজাস্টমেন্ট। আবার বলছি আমি, প্রফিট বা লসের ক্ষেত্রে আপনার সবসময় এই দুটো এন্ট্রি হয়। যদি প্রফিট হয় তখন আপনার অ্যাসেটের ভ্যালু বেড়ে যায়, এই জন্য অ্যাসেটের নামটাকে আপনি ডেবিট করছেন। কত টাকা লিখবেন, 80,000 টাকা লিখবেন। অপরদিকে আপনার থেকে একটা কী হয়েছে, এখানে গেইন হয়েছে না স্যার, নিশ্চিতভাবে। এই জন্য আপনি গেইনের অ্যাকাউন্টে কত টাকা লিখবেন, 80,000 টাকা লিখবেন। আবার বলছি আমি, যেমন এখানে যখন ভ্যালুয়েশন করা হয় সিকিউরিটিসগুলা অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, আপনি যখন ভ্যালুয়েশন করবেন, ভ্যালুয়েশনের ক্ষেত্রে কী হয় জানেন, তখন সব সময় এই যে সিকিউরিটিস ফর একটা ভ্যালু অ্যাডজাস্টমেন্ট নামে আপনার কলাম আসবে। কারণ কেন, আপনার ভ্যালুয়েশনের পর আপনি দেখতে পারেন আপনার সম্পদের পরিমাণটা বেড়ে গেছে নাকি কমে গেছে। বাড়লে ডেবিট, অপরদিকে যেহেতু প্রফিট হয়েছে, ইনকাম বাড়লে ক্রেডিট, ক্রেডিট করলাম। এখন যদি বলেন স্যার এটা যদি অপোজিট হয়, যদি লস হয়, এটা উল্টে যাবে, আনরিয়ালাইজড হোল্ডিং গেইন ও লস ডেবিট হয়ে যাবে, তখন সিকিউরিটিজ ফর ভ্যালু অ্যাডজাস্টমেন্ট কী হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। এটা আমি আপনাকে দেখাই এই জিনিসটা। যেমন দেখেন, অ্যাট দ্য এন্ড অফ 2011 দ্য মার্কেট প্রাইস অফ সিকিউরিটিজ ওয়াজ লেভেলড টাকা 4,60,000। তাহলে আমার আগে ভ্যালুয়েশন ছিল 4 লক্ষ কত হাজার, 80,000 টাকা। এখন কমে হয়ে গেছে কত, 4,60,000। তাহলে স্যার কত টাকা কমে গেছে দেখেন তো, 20,000। তাহলে নেক্সট যে আমি জার্নালটা লিখবো, এখানে এটাকে জাস্ট উল্টিয়ে দেবো। তখন আমি করবো কি, আনরিয়ালাইজড হোল্ডিং গেইন আর লসকে আমি ডেবিট করবো, অপরদিকে সিকিউরিটিজ ফর ভ্যালু অ্যাডজাস্টমেন্টকে কী করবো, আমি ক্রেডিট করবো। এটা দেখাচ্ছি আমি আপনাকে। দেখেন স্যার, 2011 সাল। এবার তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা কত টাকা লস করছি এখানে, 20,000, তাই না, 20,000, 20,000। আমি আরেকটু রিপিট করাচ্ছি আপনাকে। যেমন ধরুন 4,80,000 ছিল কত সালে, 2000। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার মানে হচ্ছে 2010 সালে। এবার দেখেন 2011 সালে এসে হয়ে গেছে 4,60,000। তাহলে 4,80,000 থেকে 60,000 আপনি মাইনাস করেন, কত টাকা শর্ট থাকে, 20,000। যখন সেটা লস হয়, আপনি যদি একটু আগেরটাকে দেখেন, আমি জাস্ট ভাইস ভার্সা করে দিচ্ছি। যেমন ধরেন এখানে যখন ইনকাম হয়েছিল, দেখেন সিকিউরিটিজ ফর ভ্যালু অ্যাডজাস্টমেন্টকে আমি মানে অ্যাসেটকে বাড়িয়ে দিয়েছিলাম, আর ইনকাম বাড়ার কারণে ক্রেডিট করলাম। এখন দেখেন, এখন উল্টা দেখেন, এখানে কী করছি দেখেন আপনি, এখানে প্রফিট হয়েছে বিদায় আমি অ্যাসেটকে বাড়িয়ে দিলাম, আর ইনকামকে বাড়লে ক্রেডিট বিদায় করলাম। এখন যখন লস হয়েছে, লসকে ডেবিট করলাম আমি, দেখেন আনরিয়ালাইজড হোল্ডিং গেইন, অপরদিকে অ্যাসেটের ভ্যালু কী হয়ে গেছে, কমে গেছে, জাস্ট অপোজিট করে দেওয়া।
আশা করি এই রিলেভেন্ট যদি আপনার কোনো ম্যাথ আসে কারো কোনো সমস্যা হবে না। যদি এটা হয়ে যায়, আমরা এবার আমাদের লাস্ট যেটা বলা হয়েছে এটাতে যাই। বলা হয়েছে দেখেন, দ্য সিকিউরিটিস ওয়ার সোল্ড অন জুন 30, 2012 অ্যাট টাকা কত 5,20,000। তাহলে খেয়াল করেন, আপনি যদি শেয়ার সোল্ড করেন আপনার কাছে কি আসে? ক্যাশ অ্যামাউন্ট। তাহলে আপনি ক্যাশকে কি করেন? ডেবিট করেন। ক্যাশ অ্যামাউন্ট হবে কত আপনার? 5,20,000 টাকা। আমি ক্যাশ পেলাম কত? 5,20,000 টাকা। এবার এখানে একটা জিনিস খেয়াল করি তো আমরা, আমার যদি ইনকাম হয় যদি 80,000 আর লস যদি হয় কত 20,000, তার মানে আমার আনরিয়ালাইজড হোল্ডিং গেইন কত হচ্ছে দেখেন তো। আনরিয়ালাইজড হোল্ডিং গেইন অর লস, এটা কেমন হয়েছে দেখে আমি আপনাকে। যেমন ধরেন এখানে প্রফিট হয়েছে কত স্যার? 80,000 না? 80,000 টাকা। আমার লস হয়েছে কত? 20,000 টাকা। মাইনাস করেন, তাহলে আপনার হাতে কত টাকা থাকে? আরও 60,000 টাকা থাকে। আশা করি এটাতে কারো কোনো সমস্যা নেই, কারণ আমি যখন বছর শেষে যখন আমি সবগুলো যখন সেল করে দেবো তখন আমি প্রফিট লস সবগুলোকে আমি অ্যাডজাস্টমেন্টে যাব। এর জন্য বললাম আনরিয়ালাইজড হোল্ডিং গেইন আর লসের ক্ষেত্রে কী হলো, 2010 সালে যেটা 80,000 টাকা ছিল, 2020 সালে 11 সালে এসে 2010 সালে যেটা 80,000 ছিল সেটা আমি 2011 সালে এসে কত টাকা হয়ে গেল? 60,000 টাকা, তাই না? তার মানে 20,000 টাকা যে একটা লস হলো, ইনকাম থেকে লস যদি 20,000 টাকা মাইনাস করি আরও 60,000 টাকা আমার কী থাকে? প্রফিট থাকে। অপরদিকে আমার মার্কেটেবল সিকিউরিটিজ কত থাকে দেখেন। আমার মার্কেটেবল সিকিউরিটিজ হচ্ছে, যেহেতু লেভেলটা হলো তাহলে 4 লাখ কত 60,000 বাকি যেই টাকাটাই থাকে এটাকে আমরা কি হিসেবে কাউন্ট করবো? প্রফিট হিসেবে। তাহলে কত হয় দেখেন, 5,80,000 টাকা মাইনাস 4 লক্ষ কত হয়? 60,000। তাহলে কত হয়? 1,20,000 টাকা। এটা আমার জন্য কি প্রফিট হলো। অর্থাৎ আমার টোটাল সিকিউরিটিসের মধ্যে যেটা আমি কিনলাম কত টাকা দিয়ে দেখেন তো, 4 লক্ষ টাকা দিয়ে। এটা আমি বছর শেষে গিয়ে আমি 2012 সালে গিয়ে দেখতে পাচ্ছি আমার কত টাকা লাভ হলো? 1,20,000। জাস্ট একটা আমরা এক্সপ্লেনেশন দিলে হয়ে যায়। তাহলে কী হবে এটা দেখেন, টু রেকর্ড সেলস অফ সিকিউরিটিস অ্যাট প্রফিট। জাস্ট এইটুকু। এই যে বিক্রি করছেন, বিক্রি করার ফলে আমার একটা কী হলো? বিজনেস একটা প্রফিট হলো না? জাস্ট এই জিনিসটা একটা আমি নোট ডাউন করলাম। আবার বলছি, এখানে বিক্রি করার ফলে আমার কি হয়ে যায়? ক্যাশ টাকা বেড়ে যায়। ক্যাশ কত বাড়ছে? আমি বিক্রি করছি কত? 5,20,000 টাকায়। অপরদিকে দেখেন আমার সিকিউরিটিসের ভ্যালিউটা একটু খেয়াল করি আমরা। যেমন ধরেন আমরা যখন এখানে করি, আমি এটা আপনাকে হয়তো একটু কঠিনভাবে বুঝিয়েছি, এটাকে আমি আরেকটু আপনাকে ইজি করে দিই না। দেখেন তো আমার এখানে ভ্যালুয়েশন বেড়ে কত টাকা হয়ে যায়? 80,000 টাকা হয়ে যায় যখন আমার প্রফিট গেইন করি। আমার অ্যাসেটের ভ্যালিউ আগের থেকে আরও 80,000 টাকা বেড়ে যায়। অপরদিকে দেখেন এখানে 20,000 টাকা লস করাই আমার অ্যাসেটের ভ্যালিউ কত টাকা কমে যায়? 20,000 টাকা কমে যায়। তার মানে 80,000 টাকা যদি 20,000 টাকা কমিয়ে দেন, আমার অ্যাসেটের ভ্যালুয়েশনটা আরও বেড়ে কত টাকা হয়ে গেছে? 60,000 হয়ে গেছে। এটাকে আমি এখানে ডেবিট করলাম। অপরদিকে যেহেতু সেলস করছি কত টাকা? 4,60,000 টাকায়। আর বাকি যেই অ্যামাউন্টটা থাকবে সবটাই আমার জন্য কি প্রফিট হিসেবে কাউন্ট করা হলো। আর লাস্টে একটা এক্সপ্লেনেশন দিবেন। এই হচ্ছে টোটাল চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্টের। আশা করি ইনশাল্লাহ আপনাদের একটা ভালো আইডিয়া হয়ে গেছে। যে কোনো কিছু দিলে ইনশাল্লাহ আশা করি আপনাদের আর বুঝতে কোনো অসুবিধা হবে না। তারপর যদি আপনাদের কোনো ডিমান্ড থাকে কোনো একটা টপিক নিয়ে ভিডিও করার, প্লিজ অবশ্যই জানাবেন। ট্রাই করবো আমার পক্ষ থেকে আপনাদেরকে সর্বোচ্চ সাহায্য করার জন্য। আজকের সেশনটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।